মোরা সুন্নিরা নবীর দেওয়ানা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জোরে বল সুবহানাল্লাহ কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো সুন্নিরা নবীর দেওয়ানা জোরে কে সুবহানাল্লাহ খাইরি নবীকে উম্মতের হবে কি আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুর বলতে যতদিন আমার দরবারে রাখবো একটা উম্মতের আমলনামায় গুনাহ লেখা হবে না নবী আমার যুবমান শাইরা রওনা হয়ে গেছে একটা কবরের কাছে যায় নবী কয় জিবরাইল রে আমি দেখতেছি কবরের ভিতরে হযরত মুসা কালিমুল্লাহ দাঁড়ায়া নামাজ পড়তেছে এখন আপনারা প্রেমবাসী বলেন নবীরা কি রওজা মুবারকে জিন্দা না মরা মনটা কর সুতাদা বাইরে ওই সুতাতে বাপ ভাই বলে নবীরে কই মইরা বলে বুঝছে বলে মানে শুনছ নাউজুবিল্লাহ সিলাই কোন কি লাগে আমার ঠান্ডা আছে আজকে নাইটটা মনের মতন পাইছি ঠান্ডা মিলাই মিলাই গোয়া গোয়া কইতাছি কথা কর ঠিক না বেটা আপনারা কি কষ্ট হইতেছে বাজি তাহলে আমার নবীর বিরুদ্ধে কথা কইলে আরে বেটা আমারে গালি দে যায় কস আমি গত পরশুদিনে কইছি সুন্দরগড়ের এক মত নিমি সবার মধ্যে যদি কেউ আমাকে গালি দে এখন রিপ্লাই করে যাবে কিন্তু কইছিলাম যে রিপ্লাই করবা যে আপনার আম্মাকে আমার সালাম দিয়েন এখন যদি কেউ এই মুহূর্তে কেউ যদি মনে করেন আমার গালাগালি করে রিপ্লাইয়ের মধ্যে লেখবেন শুধু মোমবাতি আমাদের সুন্নি জোটের যত আছে প্রতীক আছে একটার আছে এরপর আপনার চেয়ারম্যান আছে মোমবাতি আছে যে আসলে যেটা দিব আপনারা এটার ইচ্ছা মতো প্রদান করবেন কথা বলা ঠিক হবে রাজি আছেন না রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ আমরা সুন্নি রেখে এখন দুই এই সাথে এই আওয়াজ করে কোন তো এই আওয়াজ করে কোন আমরা কি আজকে মাহফিল থেকে খারাপ লাগতেছে আমি এত সময় হাতি কথা টাচ দিছি এর উঠে যেতেছে ঠিক আছে মারহাবা জোরে গল আরে জোরে মারহাবা আমার যদি গালি দেয় আমি কিচ্ছু কইতাম না কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি যাই না মিছা কথা কও না তাইলে তাহির কিন্তু ভালো করেছি আমি কি বাজার ভাগ্য যাই না ফেলে সর্বোচ্চ আমার হইতো বা নিয়ে বাইরে ফেলতে পারে মেরে ফেললে মনে করবো যে আমার হায়াত একদিন পর্যন্ত ছিল কেউ আমাকে মেরে আমাকে আঘাত করে বুঝবো যে এটা আমার তকদিরে লেখা ছিল আমি নবীর জন্য নবীর প্রেমের জন্য সব যন্ত্রণা সহ্য করার ক্ষমতা নিয়ে এই কথা বলি কথা বলে ঠিক আমি এগুলো আমি কিন্তু এগুলো পরোয়া করি না আজকে না আজ থেকে প্রায় 5 বছর আগে থেকে আপনারা খেয়াল করতে সময় গেলে সাধন হবে না 12টা বাজে তো 1 ঘন্টা ওয়াজ করবো কিন্তু আপনারা লাস্টে কিছু কেসটা করবো আপনাদের পুরা দিয়ে যাবেন সময় গেলে সাধন হইব পরে সময় গেলে সাধন হবে না দিন তাগিদে দিনে সাধন কেন করলি না সময় গেলে সাধন হবে না ওরে ভোলা সময় গেলে হবে না জানো না খালে দিলে থাকে না মি জল শুকালে পানি না থাকলে মাছ থাকবো নি পানি ছাড়া মাছ বাসেনি জিকির সারা খলো বাসে না কথা বলেন জানো নি খালে দিলে থাকে না মি জল শুকালে কি আর হবে পাতাল দিলে
খালের মধ্যে কারেন্টের জাল লাগাইলে মাছ লাগবে নি? খালি না থাকলে কারেন্টের জাল দিয়ে মাছ লাগবো কাছে বসেছ বাবা ক্লাস কি আর হবে পাতা দিলে যদি মোহনা শুকনা থাকে, যদি খাল শুকনা সময় গেলে সাগর হবে না। ওরে মন সময় গেলে সাগর হবে না। ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা রে, ও বন্ধুরি, আমি বলছি আজকে একটা দিন চলে যাওয়া কষ্ট হলো, জীবন থেকে একটা দিন চলে যাওয়া। দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমার নবীর ত্যাগ করতে না পারি, ইহকাল বরবাদ পরকাল বরবাদ হয়ে যাবে। আল্লাহ স্বয়ং নবীর সম্মান বাড়াইতে গিয়ে আমার আল্লাহ নিজে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, ও বন্ধুগণ, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। ও আল্লাহ, কতটুকু বাড়াইছো? আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, সারা পৃথিবী কালি কলম, সাগরের পানি যদি কলম কালি বানানো হয়, গাছপালাকে যদি কলম বানানো হয়, এরপরও আমার আল্লাহর শান যেমন শেষ করা যাবে না, আমার নবীর শানও শেষ করা যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা সবাই মহব্বতে বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ নিজের ক্ষেত্রে কয় আলামিন, রব্বুল আলামিন। আর নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেন রাহমাতান লিল আলামিন। আল্লাহ বলে, ও বন্ধু, আমি আপনার সম্মান বাড়াইয়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ কোরআনে বলছেন, নবীজিকে আল্লাহ মেরাজে নিয়েছেন কেন? কেন প্রশ্ন করতে যাইয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কয়েকটা কারণ উল্লেখ করেছেন, এর মধ্যে একটা কারণ উল্লেখ করেছেন। শুনেন কি কারণ, শুনে যান। হ্যাঁ বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। এখন প্রশ্ন হলো, মুমিনকে বানাইছে কে? এই আওয়াজে মানি না, জোরে বলে কে? মুমিনকে বানাইছে আমার আল্লাহ। আবার আমার আল্লাহ মুমিনকে সম্পদ দিয়েছেন কে? আল্লাহ সম্পদ দেয়, আল্লাহ নিজেই বলে, আমি মুমিনের জান কিনলাম, মাল কিনলাম। এখন আল্লাহর প্রশ্ন করি, আল্লাহ মুমিনের জান মাল তুমি কি দিয়ে কিনেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই জান্নাতটা যে কত সুন্দর, যে জান্নাতটা মুমিনের জানমালের বিনিময়ে কিনেছে, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। পারে কে যাবি নবীর নৌকাতে আই, পারে কে যাবি নবীর নৌকাতে আই। রূপকাষ্টের নৌকা খানি, রূপকাষ্টের
নৌকা খানি নাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আই নবী না মানে যারা 100% ওহাবি তারা এই জমিনে হাত লাগো না ঠিক না বেড়ে গেলে অনেকের হাত উঠে নাই মনে হইতেছে বাবা হাত দিলে কোন ঠিক না বেড়ে গেলে নবী না মানে যারা কেন বলছে আমরা নবীকে মানি কি মানি না কারা কারা নবীকে মানো হাত করে দেখা যাবে ঠিক না ওই নবীকে মানতে চাই কি চাই না নবীর যে মানে না তার কাছে কি আমরা মায়া পিয়া দিব নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাকে কি আমরা সালাম দিব নবীকে নবীর বিরুদ্ধে যারা কথা বলে আমরা কি তার পিছনে নামাজ পড়ব এই হুকুম কি মোল্লা না আল্লাহ আল্লাহকে কোরআন একজন আরেকজনকে যেমনে ডাকস আমার বন্ধু নবীর এমন ভাবে ডাকিস না لا ترفعوا أصواتكم فوق صوت النبي صلى الله عليه وسلم তোমরা একজনের সামনে যেভাবে কণ্ঠ উঁচা করে কথা বলো আমার নবীর সামনে তোমরা এমন ভাবে উঁচু গলায় কথা বলো না এই জন্য নবীর সম্মান বাড়াইতে বাড়াইতে আল্লাহ কতটুকু বাড়াইছেন আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা মাতারদা আল্লাহ বলেন ও বন্ধু আমি আপনাকে দিতে 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 এমন দেওয়া দিব আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন মুসা নবীকে আল্লাহ তুমি আমার দেখা দাও আল্লাহ বললেন কারণে কখনোই তুমি দেখতে পারবা না আর আমার আল্লাহর হাবিব আল্লাহর দেখতে চাই নাই আমার আল্লাহ নিজে নিজেকে দেখা দেখতে চায় বোঝা গেল হাবিবুল্লাহ আর কালিমুল্লাহ এক হইতে পারে না ঠিক কি দিয়ে আওয়াজ বুঝাই কামরে বাজি আল্লাহ আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহর হাবিবকে আমার আল্লাহ যত কুদরত আছে ওই কুদরতের নিদর্শন দেখাইবার জন্য আমার নবীরে মেরাজ করাইছেন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না मेराज खुदा नबी नीले खुदा ताला मेराज जय खुदा नबी नीले खुदा ताला সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো দুরূদ সাল্লে আলা मेराज जय खुदा नबी नीले खुदा ताला मेराज जय खुदा नबी नीले खुदा ताला मरहबा मरहबा बोलो मरहबा 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 बोलो मरहबा मरहबा अल्लाह बोले जिब्राइल रे যাও রে আমার বন্ধুর দারে আল্লাহ বলে জিবরাইল জোরে যাও রে আমার বন্ধুর দারে ফুলার মতো সাজাইয়া ফুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে ফুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে সেই খুশিতে বড় তোর দুরূদ সাল্লে আলা জিবরাইলে হুকুম পায়া মক্কায়ার দাওয়াত লইয়া জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় সে দাওয়াতে লইয়া ডাক দিতে না সাহস পায়া ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায় এতিকবার বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব কই জিবরাইল
তুমি মুআল্লিমুল মালাইকা হইয়া আমার কদমের মধ্যে সিজদা লাগাইলা কেন? জিবরাইল নবী গো কদমে তো লাগাইলাম না, আর তার সারার মধ্যে কি আছে এই উসিলায় দেখা বালাইছি। বরকত কদম মসজিদে বরকত আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? বন্ধু আজকে কদম মসজিদ করতে গেলে টাবলির মৌলবীরা শিরিকের ফতোয়া দেয়, কথা কোন ঠিক কিনা? এরা শিরিকও বুঝে না, পীড়িতও বুঝে না, এদের লয়া পড়ছি বড় যন্ত্রণার ভিতরে। এখন তারা আছে শুধুমাত্র সিয়ার লইয়া বান্ডেল খাইয়া ইমান বেচা পালাইতাছে, কথা কোন ঠিক কিনা? বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা জান্নাতের টিকেট বেচতাছে, কথা কোন ঠিক কিনা? এমন মৌলবী আছে না নাই? আরো জোরে গণা আছে না নাই? দেশে রইবারে বিচার তুমি কোন দেশে হে রইবারে রেজবি তোমায় না দেখিলে আমার বাঁচে না প্রাণ, তোমায় না দেখিলে আমার বাঁচে না প্রাণ, তুমি কোন দেশে রইলে রেজবি জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ পাঠাইছে আপনারা নেওয়ার জন্য। নবী বলে আমি যদি যাই আমার উম্মত কই রেখে যাব। দেখছেন আলামতটা, সুখের সময় নবী উম্মত বলে না, কথা কোন ঠিক কিনা? কেন আমি তাহিরি নবী নবী করি? নবী দুনিয়াতে আসার আগে কই উম্মতি দুনিয়াতে শুভ আগমন করে সেজদা মুবারকে কইরা কই উম্মতি। আমার মেরাজে তো আনন্দ ঘন সময়, সেখানেও নবী উম্মতের বলে না। পাথরের আঘাত মুবারক খাইয়াও নবী উম্মতের বলে না। এই জন্য সুন্নিরা নবীর দেওয়ানা, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলে শুনলো না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা। জোরে কি সুবহানাল্লাহ। হায়রে নবীকে উম্মতের হবে কি? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে বলে দে, যতদিন আমার দরবারে রাখবো একটা উম্মতের আমলনামায় গুনাহ লেখা হবে না। নবী আমার যুববার শাইরা রওনা হয়ে গেছে। একটা কবরের কাছে যাইয়া নবী কয় জিবরাইল রে, আমি দেখতেছি কবরের ভিতরে হযরতে মুসা কালিমুল্লাহ দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন আপনারা প্রেমবাসী বলেন, নবীরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? মনটা কর সুতাদা বাইরে ওই সুতার থেকে বাপ দায় বলে নবীরে কয় মইরা বলে ফুচ্চা বলে মানে শুনে বসে আউযুবিল্লাহ ছিলে কোন কি লাগা ঠান্ডা আছে আজকে নাইটটা মনের মতন পাইছি, ঠান্ডা মিলাই গোয়া কইতাছি, কথা কর ঠিক না বেড়ে? আপনারা কি কষ্ট হইতেছে বাসি? তাহলে আমার নবীর বিরুদ্ধে কথা কইলে আরে বেটা আমারে গালি দিয়ে যায় কথা। আমি গত পরশুদিনে কইছি সুন্দরগড়ের এক মতবিনিময় সবার মধ্যে, যদি কেউ আমাকে গালি দেয় এখন রিপ্লাই করে যাবে, আমি কিন্তু কইছিলাম যে রিপ্লাই করবা যে আপনার আম্মাকে আমার সালাম দিয়েন। এখন যদি কেউ এই মুহূর্তে কেউ যদি মনে করেন আমার গালাগালি করে, রিপ্লাইয়ের মধ্যে লেখবেন শুধু মোমবাতি।
জোটের আমাদের সুন্নি জোটের যত আছে প্রতীক আছে, একটার আছে, এরপর আপনার চেয়ারম্যানটা আছে, মোমবাতি আছে, যেই আসলে যেটা দিব আপনারা এটার ইচ্ছা মতো প্রদান করবেন। কথা বলা ঠিক হবে? রাজি আছেন না? না রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সুন্নি রেখে এখন দুই সাথে আওয়াজ করে বলতো, আওয়াজ করে বল, আমরা কি আজকে মাহফিল থেকে খারাপ লাগতেছে? আমি এত সময় হাতি কথা টাচ দিছি, উঠতে যেতেছে। ঠিক আছে, মারহাবা, জোরে বল, আরে জোরে মারহাবা। আমার যদি গালি দেন আমি কিচ্ছু কইতাম না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি যাই না, মিশা কথা কও না, তাইলে তাহিরি তো ভালো করেছি। আমি কি বাজার ভাগ্যা যাই না ভাই? সর্বোচ্চ আমার হইতে পারে নিয়ে বাইরে ফেলতে পারে, মেরে ফেললে মনে করবো যে আমার হায়াত এতদিন পর্যন্ত ছিল। কেউ আমাকে মেরে আমাকে আঘাত করে বুঝবো যে এটা আমার তকদিরে লেখা ছিল। আমি নবীর জন্য, নবীর প্রেমের জন্য সব যন্ত্রণা সহ্য করার ক্ষমতা নিয়ে এই কথা বলি। কথা বলে ঠিক না? আমি এগুলো আমি কিন্তু এগুলো পরোয়া করি না। আজকে না, আজ থেকে প্রায় 5 বছর আগে থেকে আপনারা খেয়াল করতেছেন যে আমি কিন্তু কারোর চোখের দিকে তাকায় কথা বলি না। আমি লাল চক্ষুকে ভয় পাই না। আমাদের সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালা সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। কথা বলে ঠিক না? সুন্নিরা কি এখন 2 না 1? পীর মাশায়েখ কি 2 না 1? যদি আপনাদের সাথে আমাদের কোনো শরীর আকীদা আমার মতো কোনো প্রবলেম থাকে, আমাদের সাথে আপনারা বসেন, বসে সমাধান করেন। কথা বল ঠিক না? আর খানকাই বসে থাকার সময় নাই। আরে খানকাই বসে থাকার দিন শেষ। বাবা শাহজালাল রেজভী মাওলার বাংলাদেশ। কথা বলে ঠিক না? আপনারা বলো ঠিক না? রাত করে আপনি এটা উঠতে পারেন। আমি আজকে দর্শি বালা দিলে, আমি শুরুতেই ওয়াজটা দর্শি, সময় গেলে সাধন হবে না। গড়ি কাটে ফেলছে মাইজে বলে গিয়া, কবরে গেলে বুঝবা আর আইকারটা না। নবী ছাড়া কবরে কেউ আপন হইতো না। কথা ঠিক না? আর যারা কই কবরে যাওয়ার পরে জিগাইব তোমার দলের নাম কি, হ্যাঁ জিগাইবেন তোর জন্মের ঠিকানা কি। নবী স্বপ্নে গেছে না বাস্তব? জোরে বল, জোরে। আমার নবী আল্লাহ পাককে সচক্ষু মুবারকে দেখছে কি দেখে নাই? মেরাজ থেকে উম্মতের যে কয় ওয়াক্ত হাদিয়া আনছে, এগুলো কি অস্বীকার করতে পারবে? আমল আমল করো, নামাজ নামাজ করো, যিনি ঈমানের মূল তার অমান্য। তারা যারা ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে না, এদের আমল করতে করতে কপালে দাগ ফালাইও কাজ হবে না। দৈতান নাই না। নবী কি মেরাজে গেছেন? আল্লাহ নিয়েছেন। ও বন্ধু, কেন নিয়েছেন? কারণ আমার নবী হলো হাবিবুল্লাহ। কথা কোন ঠিক কিনা? যেই ফুলাটা উঠবো জাতা মানে করবেন, যাইতে পারতেন আজকে। আজকে বিদায় বেলা সব প্রেমের একটা ঢেউ খেলবো জিকির দিয়া। কথা বলেন রাজি আছি না নাই? হ্যাঁ বন্ধুরে, ও যুবকের দল আমার নবী, আপনার নবী কই জিবরাইল, আমি তাকে দেখতেছি কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় না। মুসা নবীকে রওজা মুবারকে জিন্দা না মরা। এখন প্রশ্ন হলো হুজুর, আমার আল্লাহ অন্য কোন নবীর বরাবর নবীর নেই নাই, মুসা নবীর রওজা মুবারকের বরাবর কেন রূপম্যাপটা বানাইলো? এবার একটা উত্তর হলো, মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করছেন, আল্লাহ দেখা দেয় না। আমার নবীর এই রাস্তা দিয়া মুসা নবীর দেখাইতেছে, ও মুসা নবীরে তাকায় দেখ, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। ঠিক কিনা রে বাবা? নবী মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান
মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছে। যাওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ ইমামতি করলেন। আমার নবীর পিছনে 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে মুক্তাদি হয়েছেন। এরপরে আমার নবীকে নামাজ শেষ করি প্রথম আকাশে গেল, দ্বিতীয় আকাশে গেল, তৃতীয় আকাশে গেল, চতুর্থ আকাশে গেল। সবাই বলে মারহাবা মারহাবা, বলো মারহাবা 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 মারহাবা, বলো মারহাবা মারহাবা। তাশরীফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা, তাশরীফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। একটু 2 হাত তুলে বললে কি গুনাহ হবে? মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। তাশরীফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা, তাশরীফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা। মারহাবা মারহাবা, বলো মারহাবা 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 মারহাবা, বলো মারহাবা মারহাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে কি বুঝাবো বুঝাবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম গেলেন সিদরাতুল মুনতাহা। এই পর্যন্ত ওয়াজটা বুঝাইলাম, শরীয়তের আলোচনা কইরা ফলাইলাম চালাকি কইরা। শরীয়তের ওয়াজটা হলো জিবরাইল কয় নবী চলেন আল্লাহর দরবারে। নবী আমার রাজি হইয়া গেলেন। মাঝপথে যাইয়া বলে নবী গো আমি আর পারতাম না, আমার কাছে রিসিভ করার জন্য চান্দি না কাঠের ফুলাইসা যদি কইতো আমরা সামনে যাইতে পারবো না, বিপদ আছে, আমি জীবনও প্রেম ঢুকতাম না। জিবরাইল কয় নবী গো নবী গো নবী গো আপনি চলেন। নবী রওনা হলেন। জিবরাইল সাল্লাম সিদরাতুল মুনতাহা যায় কয় আমি আর পারতাম না, একটু সামনে গেলে আমার 600 ডানা জ্বললা পুরা সারকার হয়ে যাবে। জিবরাইলের একটা ডানা দুনিয়ার সব পৃথিবীটা বিছানা হয়ে যাবে। এই রকম 600 ডানা, এত বিশাল ডানা লইয়া কয় নবী গো আমি যদি সামনে যাই আমার 600 ডানা জল্লা পুরা শেষ হয়ে যাবে। আমার নবী বলে ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো আমার কিছু কইয়া দাও, তোমার লাগি আল্লাহর দরবার থেকে কিছু হাদিয়া আনতাম নি। তার মানে বোঝা গেল জিবরাইলের যেখানে শেষ আমার নবী সেখানে শুরু। ওই মৌলবীরা আল্লাহ বুঝাইয়া দিছে, ও মৌলবীরা রে তোরা যে কস তোরা যে কস জিবরাইলে জানাইলে নবী জানছে, নবী গায়েব জানে না। জোরে কোন নবী জানে কি জানে না? জানাইছে কেডা? কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। এই পর্যন্ত মৌলবী শরীয়ত হয়ে বইয়া দিছো। এখন মেরাজ আছে আল্লাহ নবীরে নিয়ে গেছে, জিবরাইল এখানে আসেননি। তাইলে গোপনে গোপনে কত কথা কইছে রে প্রেমর বাবা। এই প্রেমের যে সন্ধান আশেক বিনে কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? ওরা সুন্নিরা নবীর দেওয়ানা, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সুন্নি কথা কোন ঠিক কিনা? গর্ব করে বলি আমরা সুন্নির ঘরের সুন্নি, কথা বলেন।